গতকালকে আমার ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে 5 জন লোক গতকালকে এয়ারপোর্ট দিয়ে ঢুকছে এবং ওনাদের সব কাজও কমপ্লিট হয়ে যাইতেছে ভিজিট ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসায় কনভার্ট করার জন্য। এবং এমপ্লয়মেন্ট ভিসা ডাইরেক্ট বাংলাদেশ থেকে হাই প্রফেশনে ডাইরেক্ট লোক নিয়ে আসতেছি। আপনার অলরেডি অনেকজন আমি ঢুকাই ফেলছি, অলরেডি কাগজপত্র কমপ্লিট, কোনো ঝামেলা নাই, একদম খালি টাকা দিবেন, কাজ করবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আমি আরিফ, নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। এই যে প্রথমে যেটা বললাম, এই ধরনের নিউজগুলা আমাদের চারোপাশে ঘুরতেছে, তাই না? আমিও এরকম বললাম, হয়তো এই 30 সেকেন্ডের ভিতরে অনেকের মনে হয়েছে তাইলে মনে হয় বায়ু মনে হয় আনতেছে, বা আমাকে যারা বিশ্বাস করেন তাদের মনে তো একটা সাহস হয়েই গেছে, যাহা আমাকে যারা বিশ্বাস করেন, যারা প্রথম দেখতেছেন তাদের তো আর ইন্টারা, তারা হয়তো প্রথমে ভাবতে পারেন যে না এও বাটপারি, ঠিকই আছে। আর যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে জানেন, চিনেন পার্সোনালি, তারা ভাবতেছেন না তাহলে তো ভিসা অলরেডি খুলে গেছে, মানে ভিডিওটা ভালো করে দেখা দরকার। অবশ্যই ভিডিওটা আপনার ভালো করে দেখা দরকার, ভালো করে দেখা দরকার। কেন বলতেছি শুনেন, এখন ভিসা নিয়ে আমি বিস্তারিত কিছু আলোচনা করব এই মুহূর্তে। আজকের দিনের, আজকে 21 তারিখ মে মাসের, আজকের দিনের সর্বশেষ আপডেটটা আমি আপনাদেরকে অথেন্টিক যতটুকু আমার জানা মতে আছে ততটুকু আমি জানানোর চেষ্টা করব। একটু লম্বা হবে, ধৈর্য ধরে দেখুন। দেখেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে ভিসাগুলা হইতেছে সেটা হইল হাই প্রফেশনের অরিজিনাল সার্টিফিকেট দিয়ে ভিসাগুলা হচ্ছে, এমপ্লয়মেন্ট ভিসা, ঠিক আছে? হাই প্রফেশনের লো ক্যাটাগরির ভিসা এখনো যদি আপনি টাইপ করতে চান, সেখানে দেখাইতেছে দিস সার্ভিস নট অ্যাভেলেবেল, মানে লো ক্যাটাগরি যেগুলা। আর যেগুলা ম্যানেজার ট্যানেজার, যেগুলো অ্যাকাউন্টিং, এই সেই, এগুলা হইতেছে বাংলাদেশ থেকে। কিন্তু এইখানে অরিজিনাল সার্টিফিকেট বলতে মানে যার ডিগ্রি আছে সেই একমাত্র আসতে পারবে। এখন যারা ডিগ্রি নাই তারা কি করতেছেন, তাদেরকে অনেকেই এই ডিগ্রি পাশের সার্টিফিকেট ম্যানেজ কইরা 2 নাম্বারি কইরা বানায়া তারপরে মনে করেন যে এই কাজগুলা করতেছে। কিন্তু এইখানে অনেক বড় একটা রিস্ক আছে। এখন বর্তমানে সার্টিফিকেট নিয়ে প্রচুর চেকিং চলতেছে, প্রচুর চেকিং। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ফাইন খাইতেছে, বিভিন্ন, আমার জানা মতো, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, ডেরার ভিতরেই আছে বা দুবাইয়ের ভিতরেই আছে, বড় বড় প্রতিষ্ঠানকে এই সার্টিফিকেট জালিয়াতির জন্য বড় বড় অঙ্কের ফাইন দিচ্ছে। এবং মানে যাদেরকে এয়ারপোর্ট থেকে যারা আমার নিজের জানা মতে অনেকেই ঢুকছেন, ঠিক আছে, এয়ারপোর্ট এখনো কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেই মানুষ অনেকভাবে ঢুকতেছে। কিন্তু আবার দুবাই এয়ারপোর্টে এসে যখন সার্টিফিকেট, তার একটা তো যে লেখাপড়া জানে তার এক জিনিস, আর যে লেখাপড়া না জানে তাকে সার্টিফিকেট আপনি যতই বানাই দেন তার একটু অন্যরকম লাগবেই। এয়ারপোর্টে প্রশ্ন করতেছে, এই করতেছে, এরকম ডিপোর্টও করে দিছে, মানে এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দিছে। ডিপোর্ট বলতে কি বোঝায়, আর কোনোদিন ঢুকতে পারবে না, এরকমও করে দিছে। তো এখন এটা হইলো একটা হাই রিস্কি কাজ। যারা এখন করতে চাচ্ছেন তারা এটা একটু ধৈর্য ধরেন। আশা করি আগামীতে ইউনূস সরকার আবার আসতেছে, আমি আমার জানা মতে, তো আবার কোনো আলোচনা হইতে পারে, 2-1 দিনের ভিতরে হয়তো আবার আসবে। তো এর জন্য অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। কারো সাথেই এই হাই প্রফেশন বলে এই ভিসায় আপনারা কেউ আগাবেন না। কারণ হলো আমার যেটা মানে আমার যেটা কি বলে, মানে জ্ঞানে আমি যেটা সেটা বলতেছি আপনাদেরকে। আসেন ভিজিট ভিসা, এটা তো গেল এমপ্লয়মেন্ট ভিসার বিষয়টা। ভিজিট ভিসার বিষয় এখন যেটা হইতেছে সেটা হলো হাই প্রোফাইল যাদের আছে, বিজনেসম্যান অরিজিনালি, তারা দেখাইতে পারতেছে যে হ্যাঁ আমার দুবাইতে এই মুহূর্তে যেতেই হবে, না গেলে আমার এই বিজনেসের ক্ষতি হইতেছে, ওইটা হইতেছে, তাদেরকে এম্বাসির ইনভাইটেশনে এক ভিসা হইতেছে, সেটার খরচও অনেক বেশি। নর্মাল ক্যাটাগরির যে আমরা আগে 800-1000 দিরহামে যে ভিসাগুলো বের করতাম, এখন সেই ভিসার দাম তার চাইতে 3 ডাবল হয়ে গেছে। তো এর জন্য এই ভিজিট ভিসায়ও 1 মাসের মেয়াদ বা হচ্ছে, 2 মাসের মেয়াদ বা 3 মাসের হচ্ছে না, 1 মাসের মেয়াদ হইতেছে, সেখানেও অনেক হাই রিস্ক, বুঝতে পেরেছেন? এই গেল ভিজিট ভিসার এক সাবজেক্ট। জিসিসি কান্ট্রির ভিতরে যারা আছেন, যারা দুবাই বাইরে, সৌদি, কাতার, যারা আছেন, বাহরাইন, তারা অনেকে শুনছিলেন যে ভিজিট ভিসা আপনাদের জন্য হচ্ছে। হ্যাঁ, আপনাদের জন্য হচ্ছে, 10টার ভিতরে 8টাই রিজেক্ট হচ্ছে, 2টা হচ্ছে, বুঝতে পারছেন? তার এই 8 জন মানে ব্যাড লাক কার আছে, আর 2 জন লাক মানে ভালো গুড লাক কার আছে জানি না। এই বিষয় এখন মানে মূল কথা হইলো বাংলাদেশিদের জন্য মোটামুটি সব রকমের রাস্তাই খুবই কঠিন,
সহজ পদ্ধতিতে কোনো কিছুই এখনো চালু হয় নাই আজকে পর্যন্ত। আগামীকাল কি হবে জানি না। আচ্ছা, অনেকেই বলেন যে ভাই ফ্যামিলি ভিসার কথাও অনেকে শুনতে চাচ্ছেন। ফ্যামিলি ভিসাও একই অবস্থা, বাংলাদেশ থেকে এখনো কোনো ফ্যামিলি ভিসা হচ্ছে না। গেল আর একটা সাবজেক্ট। এখন আসেন ইনসাইড কান্ট্রি, মানে ইউএর ভিতরে যারা আছেন, হাই প্রফেশনে ভিসা লাগতেছে সেম টু সেম আগের মতোই, ঠিক আছে? ওই অ্যাপ্রুভাল করাইয়া ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে, এখানেও অনেক বড় রিস্ক আছে। তারপরে আসেন হইলো লো ক্যাটাগরি। লো ক্যাটাগরি দুবাইয়ের ভিতরেও খুলে নাই, বুঝতে পেরেছেন? এখন হইলো মহিলাদের ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক আনা যাচ্ছে, মহিলাদের ভিসা ডাইরেক্ট হচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু মহিলা এবং পুরুষ খরচ কিন্তু একই সমান। আমরা যারা মা বোনেরা আছেন, আমার অনেকেই দেখেন ভিডিও, তারা হয়তো ভাবেন যে মহিলাদের তো মনে হয় খরচ কম। আসলে বিষয়টা এরকম না, ছেলেদের যেরকম খরচ মহিলাদেরও সেম খরচ, ঠিক আছে? যদি কোনো কোম্পানিতে আসেন আর সেই কোম্পানির লোক যদি আপনাকে ভিসার টাকা প্রোভাইড করে, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ভালো কথা। সে আপনার সাথে কত নিবে না নিবে, সে ফ্রিতেও আনতে পারে, সেটা তার বিষয়। নর্মালি কারো কাছে যাইতে গেলে আপনার টাকার খরচ সেম ওরকমই আসবে, ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে। এই হইল মোটামুটি আজকের বিস্তারিত। আশা করি আর কোনো কিছু তো বাদ নাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, অপেক্ষায় থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে দেখতে ভালো লেগে যাবে। আমি এরকম কথাই বলি, কথার ভিতরে মাধুর্য নাই হয়তো, জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আসবো আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকেন, ভালো কোনো নিউজ দোয়া করেন যেন আমাদের বাংলাদেশিদের জন্য সব জায়গায় একটু ভালো কিছু সুসংবাদ আমরা কাম্য। আল্লাহ পাক যেন সেইটা তৌফিক দেয় আমাদের, যেন আমরা এরকম কিছু করতে পারি। ভালো কিছু নিউজের আশায় আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।